প্লেন যাচ্ছে, অনেক দিন পর প্লেন দেখলাম ছাদে উঠে। জামা কাপড় তোলা হয়ে গেছে, এগুলো সেকেন্ড বার। আজকে স্নান করার সময় আমার এই ড্রাগন গাছে সেদিন ভিডিও করেছিলাম যে একটাও কিন্তু ফুল বেরোয়নি। সকালবেলায় আমাদের জানলা দিয়ে যে সামনের মন্দিরের সামনে যে বাজারটা আছে, মানে মাছ মাংস সবজি সবই পাওয়া যায় এইখানটায়। তো এটা মোটামুটি একটা ছোট্ট বাজারই বলা যায়। মানে আমাদের সাধারণত চারিপাশের এই যে আশেপাশের লোকেদের এটা একটা বাজার। সকালবেলায় মাছ মাংস সবই পাওয়া যায় এখানে। আর আমি এখানে ছুরি ভাজা খেতে দিয়েছি। চারিদিকের পাখিগুলো আস্তে আস্তে সব আসছে। ওরা কিন্তু একবার সকালবেলায় ভোরবেলায় এসে চিৎকার চেঁচামেচি শুরু করে, সেই সময় একবার দেয়া হয়, মাঝে মাঝে যদি আমরা ঘুম থেকে উঠি তখন। আর এই যে এখন এসছে খেতে। এখন আমি দুপুরে রান্না বান্নার জন্য সবজি সব কেটে নিয়েছি। এদিকে আলু পেঁয়াজ পেঁপে কুমড়ো সবই কেটে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি উচ্ছে আর কাঁকরোল। আজকে উচ্ছে কাঁকরোল ভাজা হবে, সয়াবিনের তরকারি হবে। আর এদিকে পটল ভাজা আছে। পটল ভাজাটা এখন আমি করছি, কিছুটা পান্তা আছে সেটাই খাবো পটল ভাজা দিয়ে, বেশ ভালো লাগে। আর আমার না এরকম দানাওয়ালার যেই দেশি পটলগুলো আছে এগুলোর টেস্ট খুব ভালো লাগে, বেশ সুন্দর টেস্টি টেস্টি লাগে। আর ভাজা করলেই না এর গন্ধটাই যেন আলাদা রকম। তো ওটাই এখন ভাজছি, পান্তাগুলো খাবো আর একসাথে রান্না বান্নাও শুরু করে দিচ্ছি। আজকে ওই যে বললাম উচ্ছে মানে কাঁকরোল আর উচ্ছে ভাজা হবে, এদিকে সয়াবিনের তরকারি হবে। আর কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োর না ভর্তা হবে, খুব টেস্টি লাগে কুমড়ো ভর্তা খেতে। তো সেই জন্যই এখন রান্না বান্না চলো শুরু করে দিই, আস্তে আস্তে একটা একটা করে রান্না বান্না কমপ্লিট করে নিই। আজকে সয়াবিনের তরকারিটা আলু আর পেঁপে দিয়ে করছি। সয়াবিনটা তো আগেই ভেজে রেখে দিয়েছি। আর এই যে সয়াবিনের তরকারিটা ওইভাবেই করছি, হালকা একদম ঝোল, বেশি ঝাল দিইনি। আর গুঁড়ো লঙ্কা তো আমি খুব একটা ইউজ করিও না। আর এটা একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে, খুব ভালো খেতে হয়। রান্না বান্না কমপ্লিট করে এদিকে মাম্মামকে নিতে চলে এসলাম। মানে যেমন হয় প্রতিদিন আমি দোকানে থাকি, তোমাদের দাদাভাই নিয়ে আসতে যায়। তা আজকে কিন্তু বাইরে প্রচণ্ড টেম্পারেচার, এই যে রোদ উঠেছে প্রচণ্ড হারে, দেখেই বুঝতে পারছো। আর এই গরমের মধ্যে মেয়ে এখন স্কুল থেকে এলো, তোমাদের দাদাভাই নিতে গেছিলো। আর এইদিকে আমাদের দোকানে এসছে খুব সুন্দর সুন্দর কয়েকটা কফি মগের সেট। এই যে কফি মগ এসছে, আরো অনেক রকমের আছে ডিজাইন, তবে এই দুটো ডিজাইন দেখো খুব সুন্দর, বাচ্চাদের বার্থডেতে দেওয়ার জন্য বা একটু বড় মানে বাচ্চারা যদি হয় তাদেরকেও বার্থডেতে দেওয়ার জন্য কিন্তু এটা খুব সুন্দর। তবে আরো যেই মানে কাপগুলো আছে সেগুলো পরে তোমাদের ছোট ছোট ভিডিওতে আমি দেখাবো। স্কুল থেকে এসে অমনি দোকানে আইসক্রিম আনা থেকে শুরু করে, আনা থেকে শুরু করে ওনার স্কুল থেকে এসেই মাঝে মাঝে ওনার আইসক্রিম, মাঝে মাঝে কেন প্রায় দিনই এখন চলছে গরমের মধ্যে। কি আইসক্রিম খাওয়াবে আজকে? যে কোনো একটা। আর 10 টাকা বরাদ্দ আছে, 10 টাকা। আচ্ছা 10 টাকা তুমি ওই কুলফি খেতে পারো। এটা মানে কাঁচা ম্যাঙ্গোটা, ওপরেরটা নয়, কোনটা নয়, কাঁচা ম্যাঙ্গো, নাহলে এই যে অরেঞ্জটা খেতে পারো। এই তিনটেই তোমার জন্য বরাদ্দ, যে কোনো একটা। তিনটে মানে তিনটে নেই, একটা। নাও নিয়ে নাও। না কোন তোমায় নিতে বলিনি তো আমি। এই 10 টাকায়, 10-এর কোন খেতে হবে না, ওটা শেষ হয়ে গেছে। এখন এই যে খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি, আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপরে ভাবলাম তোমাদেরকে ভিডিও করে তো দেখানোই হয়নি। তো এদিকে এই যে কুমড়ো ভর্তা করেছিলাম আজকে, খুব সুন্দর খেতে হয়েছে এই কুমড়ো ভর্তাটা, পরে তোমাদের এটা আমি ভিডিওতে দেখাবো। আর আজকে করেছিলাম সয়াবিন আলুর তরকারি, কাঁকরোল ভাজা, কাঁকরোল উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে কুমড়োর ভর্তা। চলো আজকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করি। দুপুর থেকেই বেশ ভালো মেঘলা করেছে, সাথে হাওয়াও হচ্ছে খুব সুন্দর আজকে। এই দেখো গাছ নড়ছে, কালো মেঘ মেঘ করে এসছে, বৃষ্টি হলে বেশ ভালোই হবে। এই দেখো যা গরম পড়েছে, ওই একদিন বৃষ্টি দিচ্ছে, তারপরে তো 5-6 দিন আর বৃষ্টি হচ্ছে না, তখনই প্রচন্ড গরম দিচ্ছে, তারপরে আবার একদিন করে বৃষ্টি হচ্ছে। বিকেলবেলা এখন এসছি ছাদে। আজকে সেই দুপুর থেকে মেঘলা মেঘলা করছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। এখন তো এইদিকে দেখো কালো মেঘ করে এসছে, এই দেখো এইদিকে ওইদিকে পূব দিকে তো আরো বেশি কালো হয়ে এসছে। কিন্তু বৃষ্টি কখন হবে জানি না, আদৌ বৃষ্টি হবে না কি জানি না। তবে হাওয়া হয়েছে কিন্তু প্রচুর। এখন জামা কাপড়গুলো তুলবো, যা মেঘলা করে এসছে, হঠাৎ করে হয়তো বৃষ্টি চলে আসবে। আর যদিও এখন বিকেল হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নেবো, ওই জন্য ছাদে এসছি। আর মামামের বাবা গাছে জল দিচ্ছে, কারণ বৃষ্টি আসবে আসবে করছে, কিন্তু আদৌ হবে না কি বুঝতে পারছি না। আর এদিকে গাছে তো জল লাগবেই, প্রচুর টেম্পারেচার না, গাছে জল দিলে বেশিক্ষণ থাকে না।
তো প্রত্যেক দিন জল দিতে হয়। কোনো কোনো সময় তো আমরা একদিন দিতেই ভুলে যাই, মানে সময় হয় না সেই জন্যে। কিন্তু আজকে তোমাদের দাদাভাই বললো না, গাছে জল দিই, বৃষ্টি এলে আসবে, না হলে জল দেওয়া থাকলেও গাছের অন্তত অসুবিধা হবে না। হাওয়া কিন্তু প্রচণ্ড দিচ্ছে, দেখো গাছগুলো নড়ছে দেখো। তো চলো এখন জামা প্যান্টগুলো তুলে নিই, আর বৃষ্টি এলে তো ভালোই হবে। তবে ঘরের থেকে এখন বেশ ছাদের ওপরে হাওয়াটা দিচ্ছে, বেশ ভালো লাগছে, তাই না? বলো, বেশ ভালো হাওয়া দিয়েছে, খুব সুন্দর হাওয়া হচ্ছে। আমি গাছপালাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, এই যে সব উড়ছে, বুঝলো, প্রচুর হাওয়া। আর ওইদিকে এত হাওয়া যে আমাদের সবুজ নেট কয়েকদিন যে ঝড় হয়েছিল, এই যে সব ছিঁড়ে গেছে, অনেক জায়গায় ছিঁড়ে গেছে। একটু সবুজ নেটটা ছিঁড়েছে, লালিনটা ছেড়েনি। কিছু কিছু জায়গায় ছিঁড়ে গেছিলো, সেগুলো তোমাদের দাদাভাই আবার বেঁধে দিয়েছে। তবে আবার নতুন করে এই নেট লাগাতে হবে। এই নেটটা না এবার ভালো পড়েনি, ভালো নেট এনে আবার লাগাতে হবে, নাহলে হনুমান ঢুকে যাবে। আর সবুজ নেটটা পুরো ছিঁড়ে জায়গায় জায়গায় যে কী অবস্থা হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে হাওয়া। এই যে আমরা যে রোদের হাত থেকে বাঁচার জন্য গাছগুলোকে, এই যে এখানে বিছানার চাদর, আমরা এখানে ওড়না দিয়েছিলাম, সেইগুলো যা উঠছে তাই দেখে তোমরা বুঝতে পারবে কত হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। এদিকে আকাশ দেখেছো, এই দেখো কালো মেঘ করেছে চারিদিকে, হ্যাঁ ডবল ক্লিপ না দিলে তো হয়ে যাবে সব, এত হাওয়া সব চলে যাবে, উড়ে উড়ে তারপরে নিচে কোথায় পড়বে তা। আর এখন যা হাওয়া ছেড়েছে, সব জামা কাপড় তোলা হয়ে গেছে। এগুলো সেকেন্ড বার, আজকে স্নান করার সময় এগুলো কাচা হয়েছে। আর সকালে অনেকগুলো কাচা হয়েছিল, সেগুলো শুকনো হয়ে গেছে। তারপরে এগুলো কাচা হয়েছে বেলার দিকে, ওই জন্যই এতক্ষণেও শুকনো হয়নি, একটু ভেজে ভেজে আসে, ঘরে মেলে দিলে শুকিয়ে যাবে। আর আমার এই ড্রাগন গাছে সেদিন ভিডিও করেছিলাম যে একটাও কিন্তু ফুল বেরোয়নি, এই দেখো। এবার কিছু কিছু ভিডিও আমি দেখছি যারা অনেক শাখা পোশাখা নতুন যেগুলো বেরিয়েছে সেগুলো কেটে দিচ্ছে, তো তাতে যদি একটা একটা ফুল বেরোয়। বা অনেকে বলছে এই যে আগা মাথাগুলো এই যে কেটে দিয়ে তাতে হলুদ দিয়ে দিলে না কি ফুল বেরোয়। এখন জানি না, কোনো রেমেডি আমি ট্রাই করিনি, দেখি। এবছর তো সবে নতুন 1.5 বছর মতো বয়স হলো আমার ড্রাগন গাছের, তো সামনে বছর হয়তো ফুল আসবে, তো দেখা যাক। আর এই গাছটার এই যে মাথায় একটা লাল মতো কি হয়েছে, ফুল হচ্ছে না কি হচ্ছে জানি না, একদম ছোট্ট বেরিয়েছে, এখন জানি না এটা কি। প্লেন যাচ্ছে, অনেক দিন পর প্লেন দেখলাম ছাদে উঠে, খুব সুন্দর। মেঘের মধ্যে ঢুকে গেল প্লেনটা, আর দেখা যাচ্ছে না। খুব জোরে জোরে হাওয়া হচ্ছে এখন, আমার গাছপালাগুলো দেখলে বোঝা যাবে এটা, খুব জোরে জোরে হাওয়া হচ্ছে। আর সামনেও গাছপালাগুলো খুব বেশি নড়ছে, হাওয়া হচ্ছে, মনে হচ্ছে ঝড় উঠে গেছে, খুব জোরে জোরে হাওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা।